এবার পদ্মবিলা স্টেশনের নাম বাতিলের দাবিতে রাধানগরবাসী সোচ্চার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা দিয়ে ঢাকা যশোর খুলনা ট্রেন যাত্রার শুরুতে আরেক বিতর্ক সৃষ্টি হয়েছে। যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ৬ দফা দাবি না মানলে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারির মধ্যে এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাঘারপাড়া উপজেলার বাঁশোয়ারি ইউনিয়নের রাধানগরবাসী। সেই রাধানগর গ্রামে তৈরি করা হয়েছে পদ্মবিলা জংশন। প্রকৃত অর্থে পদ্মবিলা যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের একটি গ্রামের নাম, যার দূরত্ব রাধানগর থেকে প্রায় ৭ কিলোমিটার। কিন্তু রাধানগরে প্রতিষ্ঠিত রেলওয়ে স্টেশনের নাম কেন পদ্মবিলা দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছেন স্থানীয়রা। তাদের দাবি, এর নেপথ্যে রয়েছে শুভঙ্করের ফাঁকি। প্রতিবাদে তারা আজ পদ্মবিলা জংশন এলাকায় মানববন্ধন করেন। নাম পরিবর্তন না করলে প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এমনকি তাদের এই ডাকে অংশ নিতে বাঘারপাড়া উপজেলাবাসীও একাট্টা হচ্ছেন। নতুন এ বিতর্কে চিন্তার ভাঁজ পড়েছে যশোরবাসীর মনে। সোমবার সরজমিনে পদ্মবিলা জংশনে যেয়ে দেখা যায় সব প্রস্তুতি শেষ। এখন শুধু ট্রেন আসার অপেক্ষায় রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ইতিমধ্যে এই স্টেশন দিয়ে পরীক্ষামূলকভাবে রেলও চলাচল করেছে। সংশ্লিষ্ট স্টেশন মাস্টার জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে থেকেই চালু হচ্ছে এই জংশন দিয়ে ট্রেন চলাচল। জংশনের একদিকে দেখা যায় সাজ সাজ রব, অন্যদিকে শোনা যায় ভ্যানে চলছে মাইকিং। একাট্টা হওয়ার ডাক দিয়ে রাজপথে নামার আহ্বান জানানো হচ্ছে। বলা হচ্ছে, রাধানগরের মাটিতে পদ্মবিলা জংশন মানি না, মানব না। অবিলম্বে পদ্মবিলার নাম বাতিল করতে হবে। কেন এমন প্রতিবাদ তা জানতে এলাকাবাসীর মুখে শোনা যায় চাঞ্চল্যকর তথ্য। আগামী দিনে আমাদের আর কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করতে হয়, কারণ এখন যে শান্তশিষ্টভাবে আমরা কর্মসূচি অংশগ্রহণ করতে পারছি, হয়তোবা আমাদের দাবি যদি এখানে পূরণ না করা হয়, আগামী দিনে হয়তো এর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এই পদ্মবিলা, এই রাধানগরের নাম দিয়ে পদ্মবিলা হবে কেন? আজকে আমি দাবি এ বিষয়ে কথা হয় ওই এলাকার মনিরুল ইসলাম, আশরাফ, মিলন সহ অন্তত 10 থেকে 12 জনের সাথে। তারা অভিযোগ করেন, রাধানগরের সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে রেল বিভাগ। তাদের সম্পদ দিয়েছেন রেলকে, কিন্তু তাদের এলাকার নামে স্টেশন না করে করছে পদ্মবিলার নামে। তারা আরও অভিযোগ করেন, জমি অধিগ্রহণের সময়ও তাদের সাথে বৈষম্য করা হয়েছে। কিভাবে এই বৈষম্য করা হয়েছে জানতে চাইলে তারা বলেন, রাধানগরের জমির শতক 9,000 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু পদ্মবিলায় জমির শতক ধরা হয়েছে 70,000 টাকা। এক্ষেত্রে তাদেরকে ঠকানো হয়েছে। তাদের দাবি, পদ্মবিলার নাম দেওয়ার নেপথ্যে অর্থনৈতিক কারণ রয়েছে। তারা ধারণা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাধানগরে জংশন তৈরি করে পদ্মবিলার জমির দাম অর্থাৎ 70,000 টাকা করে শতক ধরে টাকা নিয়েছেন, কিন্তু তাদের মৌজা অনুযায়ী 9,000 টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। শেষমেশ তারা বলেন, তাদের টাকার দরকার নেই, নিজেদের জমি দিয়েছেন, এলাকার নামেই করতে হবে এই স্টেশন, অন্যথায় পদ্মবিলার নামে রাধানগরে জংশন রাখতে দেবেন না তারা। এলাকাবাসী আরও বলেন, তারা আজ প্রাথমিকভাবে মানববন্ধন করেছেন। তাদের দাবি মানা না হলে বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেন, বিষয়টি নিয়ে তাদের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া অর্থনৈতিক বিষয় ও জমির দামের বিষয়ে তিনি বলেন, এটা একটি প্রকল্পের মাধ্যমে হয়েছে, সেটা প্রকল্প কর্মকর্তাদের বিষয়, তারাই জানেন কিভাবে কি করেছেন। তবে বিষয়টি রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন। উল্লেখ্য থাকে, যশোরবাসীর স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে আগামী মাসের শুরুতেই চালু হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা দিয়ে ঢাকা যশোর খুলনা ট্রেন যাত্রা। শুরুতেই যশোর রেলওয়ে জংশনকে বাদ রেখে খুলনা হয়ে পদ্মবিলা জংশন দিয়ে ঢাকায় যাতায়াতের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ 6 দফা দাবি দিয়ে আলটিমেটাম দেয়। পরবর্তীতে এই কমিটি নেতৃবৃন্দ রেলওয়ের মহাপরিচালক ও সচিবের সাথে বৈঠক করেন। পরে বগি সংকটের বিষয়টি বিবেচনা করে প্রতিদিন একটি করে ট্রেন 2 বার করে খুলনা ও যশোর রুটে চলাচলের সিদ্ধান্ত হয়, যা সকালে খুলনা থেকে ছেড়ে পদ্মবিলা হয়ে ঢাকায় পৌঁছাবে, পরে ঢাকা থেকে যশোর এবং যশোর থেকে ফের ঢাকায় আসবে।
রাতে ঢাকা থেকে খুলনায় ফিরে যাওয়ার সিদ্ধান্তও হয়েছে। এমনকি এই সিদ্ধান্ত বাস্তবায়নে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে ভাঙা হয়ে খুলনা রুটে চলাচল করে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই এ রুটে ট্রেন চলাচল করবে। ঠিক এমন সময় পদ্মবিলা জংশনের নাম নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে, যা নিয়ে চলছে নানা সমালোচনা। বাঘারপাড়া উপজেলার রাধানগরে কেনই বা সদর উপজেলার পদ্মবিলার নামে স্টেশন নামকরণ করা হলো, এ প্রশ্ন এখন সবার মনে। এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখার দাবি যশোরবাসীর। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক। নামকরণ করা হয়েছে পদ্মবিলা। এই যে এই অন্যায় অনিয়ম, এই যে বৈষম্য, এই